মানুষের মনে লেখা হয়ে গেছে নওশাদ সিদ্দিকীর নাম। গালিগালাজ দেবেন, গ্রামের মানুষ আপনার উপরে মানে ঘেরাও করেছে। ও যদি এটা উল্টো বলতো যে রোজা ভাঙবো না, অর্থাৎ আজীবন রোজা রাখবে, তাহলে হয়তো একটা বিশ্বাসের ব্যাপার ছিল। ইতিপূর্বে কোনো সময় কি রোজা করেছে বলে আপনাদের কাছে রিপোর্ট আছে? যাই হোক, যদি রোজাদার লোক হয় তাহলে তার প্রতিজ্ঞা সে রাখবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। তিনি রোজা রাখবেন কি ভাঙবেন সেই বিষয়ে আমি কি করে বলতে পারি? তবে ভাইজানের উপরে হামলা করা অত সোজা ব্যাপার নয়। ভাইজানকে ভাঙড়ের মানুষ প্রাণের থেকেও ভালোবাসে। সুতরাং নওশাদ সিদ্দিকীর উপরে যদি কেউ হামলা করার প্ল্যান করে, পরিকল্পনা করে প্রকাশ্যে, তার এই ওয়াদা কোনোদিনই সফল হবে না, এইটুকুনি আমি বলে দিতে পারি। নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে দেবো না অনেক ব্যক্তি ইতিপূর্বে বলেছে, জাহির করার জন্য, নিজেকে মানে মানুষের কাছে উপস্থাপন করার জন্য তারা একে একে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তো ও হয়তো দেখবেন আস্তে আস্তে নিজের অবস্থান পরিবর্তন করবে। ঢুকতে দেবো না বললো। আজকে আমরা তো প্রকাশ্যে এখানে আমাদের কর্মী সমর্থকদের নিয়ে আলোচনা করলাম। এই ভাইজানকে নেমন্তন্ন করেছে একজনা, তার বাড়ি ইফতার করতেও যাচ্ছে। সুতরাং এটা যদি পোলেরহাট না হয় তো এটা কোথায়? তাহলে কোথায় ঢুকেছে? সুতরাং আপনাদের মিডিয়ায় আমরা বেশি জোর জবরদস্তি বলে কিছু নিজেদেরকে জাহির করার চেষ্টা করি না। আর এইসব যারা তৃণমূলের এই মুহূর্তে নেতা, এদেরকে আমরা রাজনৈতিক নেতা বলে মনে করিই না। এরা প্রকৃতপক্ষে যে ধরনের ভাষা ব্যবহার করে, যে ধরনের কালচারে এরা চলাফেরা করে, এরা প্রকৃত রাজনীতিবিদ নয়। এরা মানুষের স্বার্থে রাজনীতি করতে আসেনি, এরা ব্যক্তির স্বার্থে, নিজের স্বার্থে রাজনীতি করতে এসছে। যার কারণে এই ধরনের মানে আক্রমণাত্মক এবং বিদ্বেষাত্মক কথাবার্তা বলে। যারা ওয়াকআপ আন্দোলন করতে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলেন, তারা কেন বাংলায় জনসংযোগ করবে? দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল, তারা বাংলায় জনসংযোগ করবে। কেন জনসংযোগ করছে? এই ভাষাটা আমি বুঝতে পারলাম না। কারা বলেছিল, কারা কি করেছিল? তৃণমূল বলেছিল যে ওয়াকআপের আন্দোলন দিল্লি গিয়ে করো। হ্যাঁ, দিল্লি গিয়ে করো। তাহলে তারাই কেন ভাঙড়ের মানুষের কাছে ভোট চাইবে? এইটা তো জনগণ এখন জিজ্ঞেস করছে তাদেরকে, তারা উত্তর দিতে পারছে না, ওই জন্য তো পালাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে যাচ্ছে। এই মানুষকেই তো তারা বলেছিল যে ওয়াকআপের আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো। তাহলে এখন তুমি বাবু জনসংযোগে কেন দিল্লি গিয়ে জনসংযোগ করো? এইটা মানুষ যখন জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, তখন তারা পালাতে গিয়ে লোকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। মানে জনরোষ আগামী দিনে আরও দেখবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে অত্যাচার করে রাজনীতির ময়দানে টিকে থাকা যায় না। মানুষের ভালোবাসা পেলে তবে রাজনীতিতে টিকে থাকা যায়। মানুষকে এইভাবে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট ওরা যে করছে, এক ওয়াকআপ আর এক এসআইআর আমার বুকের ওপর দেওয়া হবে, আমার লাশের ওপর দেওয়া হবে। জ্যান্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে, লাশও নয়, বুকের ওপর দিয়েও হচ্ছে না। তাহলে এই মানুষের ওপর দিয়ে বুলডোজার চলছে। তাহলে তুমি কোন কথাটার মূল্য আছে? কোন কথার সঙ্গে ম্যাচিং আছে? কোনো কথার সঙ্গে বাস্তবে মিল নেই। সুতরাং ওদের কথা যত না বলা যায় তত ভালো। গতকালকের ঘটনায় আপনি কি মনে করছেন, জনরোষের শিকার হয়েছে তৃণমূল নেতা? 100 বার। রমজান মাসে গ্রামের মধ্যে গিয়ে আপনি মা মাসি তুলে গালিগালাজ দেবেন, গ্রামের মানুষ আপনার উপরে মানে ঘেরাও করেছে, এতে কে কি করতে পারে? জনগণ যদি খেপে যায়, সাধারণ মানুষ যদি মানে রেগে গিয়ে রাস্তায় নামে, তো আপনি কাকে ঠেকাবেন? আর সেই কাজ ওরা করছে। তো জনগণ রেগে যায়, খেপে যায়, এই কাজ ওরা প্রতিনিয়ত করছে। মানুষকে উস্কাচ্ছে গন্ডগোল করার জন্য প্রতিনিয়ত। তারপরে রাত্রে এখানে একটা নাটক করলো। আমাদের কাছে তথ্য, আমরা যদি প্রুফ ঠিকঠাক পাই আর আমরা যদি সাক্ষী উপস্থাপন করতে পারি, তাহলে কার গাড়ি থেকে বোম পড়েছে সেটা আমরা প্রমাণ করে দেবো। আমি তো এটা বললাম, আইএসএফ এর খেয়ে কাজ নেই যে অত রাত্রে ওর ওখানে গিয়ে বোম মারতে যাবে। কার গাড়ি থেকে বোম বার হয়েছে আর কে মেরেছে প্রমাণ আমাদের কাছে আসছে। আমরা যদি তাকে সাহস করে তার সামনে গিয়ে সাক্ষী দেওয়ার মতন ব্যবস্থা করতে পারি, তাহলে এটা ডিসক্লোজ আমরা করে দেবো। কার গাড়ি থেকে বোম পড়েছে তখন উনি নিজে বুঝতে পারবেন যে আইএসএফ এর হাত থেকে, কর্মীদের হাত থেকে পড়েছে না ওনাদের গাড়ির ভেতর থেকে বার হয়েছে। একদম পরিকল্পনা চলছে কন্টিনিউয়াসলি, বাস্তবে রূপ দিতে পারছে না, যার কারণে নিজে নেমে এই ধরনের পরিকল্পনা করছে। কালকে যে মানুষ প্রতিবাদ জানালো, আপনি কি মনে করছেন ভাঙড়ের মানুষের মনে লেখা হয়ে গেছে নওশাদ সিদ্দিকীর নাম। এখানে যতই ঘাড়ি ঘুরি করো, কোনো চ্যাঙারি ঘুরবে না। এখানে বেকার উল্টোপাল্টা বলে লাভ নেই। যত ভয় দেখাবে, যত আতঙ্কিত করবে, মানুষ তত খেপবে, গ্রামে গেলেও এরকম তাড়া করবে। একটা লাস্ট কোশ্চেন,
কালকে তৃণমূলের হচ্ছে র্যালি আছে, কি বলবেন? র্যালি করতেই পারে, তার শাসক দলে আছে, তাদের সঙ্গে অনেক লোক আছে, র্যালি করবে তো কি আছে, জনগণের সবার অধিকার আছে, সাধারণ মানুষও র্যালি করতে পারে, রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার, সবাই র্যালি করবে, অসুবিধা কি আছে, করুক না, রোজ র্যালি করছে তো। এই তো সেদিনে করলো হাজার হাজার মানুষ, চারিদিক থেকে এনে বললো গিয়ে না শহীদ মিনারে যা লোক হয়েছে তার থেকে বেশি লোক না করতে পারলে আমি রিজাইন দেবো, তো রিজাইন দিয়েছে। ঘটপুকুর ওই জায়গাটা কত বড় জায়গা, আর শহীদ মিনার কত বড় জায়গা, ফিতে নিয়ে মেপে দেখো লোক কি হয়েছে। আর বাসন্তী হাইওয়েতে দাঁড়িয়ে গেলে কেউ পরিবারের 5টা লোক দাঁড়িয়ে গেলে রাস্তা জাম হয়ে যায়। এইসব কথা কেন তোমরা প্রশ্ন করো? তোমরা যদি রাজনৈতিক কোনো প্রশ্ন থাকে করবে, যে মানুষের স্বার্থে আপনারা কি ভাবছেন, আপনারা কি করতে চাইছেন, তৃণমূলে এই রাজনীতি করছে, আপনারা মানুষকে কি দেবেন, এসব বলবেন, উত্তর দেওয়া যাবে। এইসব লোকদের বিষয়ে বেশি জানালে না জানাই ভালো। এরা পলিটিক্যাল লোকই না, এরা রাজনীতি মানে মানুষের স্বার্থে কাজ হবে, মানুষের উপকারের স্বার্থে কাজ হবে, মানুষের উন্নয়নের স্বার্থে, উপকারের সাথে। একটা কথা এদের আছে, শুধু নওশাদ সিদ্দিকীর পেছনে কিভাবে কাঠি মারবা, তাকে ব্যতিব্যস্ত করে দেবো, সেই চেষ্টা ওরা পরিকল্পনা, সারা রাত্রি ওদের ঘুম হয় না।